প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে বা যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে হোক, জনগণনা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন জনঘনত্ব ভারতের ক্ষেত্রে বা বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে বলা হলো। এখানে মূলত আমি ভারতের যে জনগণনা রয়েছে, সেখানে ভারতের যে একটা ভিত্তিক একটা বিষয়ভিত্তিক যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো প্রদান করার চেষ্টা করেছি। এখন যেহেতু এটা একটা ভাস্ট ভার্সন বা এখানে অনেক তথ্য রয়েছে, সেখান থেকে আমি মোটামুটিভাবে একটা ছোটোখাটোর মধ্যে, খুব একটাও ছোট হচ্ছে না, খুব একটা বড় হচ্ছে না, সেটার মাধ্যমে যতগুলো তথ্য প্রদান করা যায়, যতগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আহ, দেওয়ার চেষ্টা করেছি। এখন প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে জনগণনা কাকে বলে। ডেফিনেশন দেখো, পুরোটাই যেহেতু পড়ছি সেখানে আমরা খাপছাড়া করে বা গোটা কিছু কিছু তথ্য দিয়ে দিলাম, আর সেগুলোর উপর নির্ভর করে যাওয়াটা ঠিক হবে না, উচিত হবে না। সেই জন্য আমি পুরোটাই নিজে মানে পুরোটাই ঠিকঠাকভাবে সাজিয়ে তারপরে এই জিনিসটা উপস্থাপন করেছি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে জনগণনা। একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চলের মোট জনসংখ্যা, তাদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত অবস্থা সম্পর্কিত তথ্য যখন সরকারি উদ্যোগে এবং পদ্ধতিগতভাবে সংগ্রহ, লিপিবদ্ধ এবং বিশ্লেষণ করা হয়, তখন সেটাকে জনগণনা বলা হয়। এবং সহজ ভাষায় দেশের মানুষের সংখ্যা, তাদের নানান বৈশিষ্ট্য, সরকারি হিসাবকেই জনগণনা বলে। এরপরে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারতের জনগণনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 2011 সালের জনগণনা হয়েছিল এটি। এবং এই জনগণনা যেটা রয়েছে সেটা হচ্ছে 15তম জনগণনা। 15তম জনগণনা কখন না, যখন পর থেকে হয়ে আসছে, মানে কন্টিনিউয়াস যে জনগণনাটা হয় সেইখান থেকে যদি আমরা ধরি, তাহলে সেটা হচ্ছে 15তম জনগণনা। আর যদি স্বাধীন ভারতের ক্ষেত্রে ধরা হয়, তাহলে স্বাধীন ভারতের ক্ষেত্রে 7ম জনগণনা। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। 1947 সালে কি মানে 1947 সালের পরে যে জনগণনা হয়েছিল, সেটা আমাদের কি হচ্ছে না, সেটা হচ্ছে স্বাধীন ভারতের জনগণনা। সেটা কখন হয়েছিল না, সেটা হয়েছিল 1951 সালে। সেটা হয়েছিল 1951 সালে। এবং 1951 সাল যদি আমরা দেখি, সেখান থেকে পরপর যে জনগণ তালিকা রয়েছে সেটা হচ্ছে এই পর্যন্ত 1951, 1961, 71 এবং 7ম জনগণনা হচ্ছে স্বাধীন ভারতের হচ্ছে 2011। তাহলে প্রথম জনগণনা কখন শুরু হয়েছিল? ভারতের ক্ষেত্রে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে। এখানে এখানে সম্পূর্ণ এবং নিয়মিত জনগণনা, মানে সম্পূর্ণরূপে জনগণনা হয় তখন কত হয়, 1881 সালে। এবং এই যে 1881 সালে যে জনগণনাটা হয়েছিল, সেটা সেই সময় ব্রিটিশ তৎকালীন ভাইসরয় ছিলেন কে, লর্ড রিপন। সেই সময় ছিলেন লর্ড রিপন। 72টা দেওয়া নেই, এটা ছিল মেয়। এই সময় ছিলেন মেয়। এই সময় ছিলেন মেয়। আর 1881 সালে যখন জনগণনা হয়, তখন সেই সময় ছিলেন লর্ড রিপন। সুতরাং ভারতের ক্ষেত্রে প্রথম নিয়মিত জনগণনা শুরু হয় 1881 সালে লর্ড রিপনের আমলে। এরপরে হচ্ছে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে স্লোগান কী ছিল। এই যে 2011 সালের যে 2011 সাল 2011 সালে যে জনগণনা হয়, সেখানে একটা স্লোগান ছিল। সেই স্লোগানটা হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, অর্থাৎ আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার যেটা ছিলেন, সেখানে তিনি কে ছিলেন না, তিনি ছিলেন চন্দ্রমৌলি। সেই সময় মোট জনসংখ্যা 2011 সালে মোট জনসংখ্যা কত ছিল, প্রায় 21.01 কোটি। বা এই যে এই নাম্বারটা, এখানে পুরুষের সংখ্যা কত ছিল, 51.47, এবং মহিলার সংখ্যা ছিল 48.53। বিশ্বে অবস্থান কি কত না, বিশ্বে অবস্থান হচ্ছে চীনের পরে, জনসংখ্যার দিক থেকে চীনের পরে ভারতের অবস্থান ছিল। এবং মোট বিশ্বের যে মোট জনসংখ্যা রয়েছে, সেই বিশ্বের মোট জনসংখ্যার কত পার্সেন্ট হচ্ছে, 17.5%। দশকীয় বৃদ্ধির হার মানে 2011 সালে, এটা 2011 লেখা হয়েছে, 2001 হতো। 2001 সাল থেকে 2011 সালে কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি হয়েছে না, সেটা হচ্ছে 17.7%। এরপরে হচ্ছে যে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার মানে হচ্ছে এইদিকে 1 কিলোমিটার গেলাম, এইদিকে 1 কিলোমিটার গেলাম, তাহলে এই এরিয়ার মধ্যে ভারতের ক্ষেত্রে প্রতি বর্গ কিলোমিটারে যে জনসংখ্যাটা থাকবে সেটা হচ্ছে 382 জন। 382 জন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেক্স রেশিও। প্রতি 1000 পুরুষে ফিমেল মেম্বার্সের সংখ্যা হচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শিশুলিঙ্গের অনুপাত। শিশুলিঙ্গের অনুপাতটা কত রয়েছে, 919 রয়েছে। সাক্ষরতার হার বা
লিটারেসি রেটটা হচ্ছে ৭৪.০৪%। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পুরুষের সাক্ষরতার হার। পুরুষের সাক্ষরতার হার কত রয়েছে? ৮২.১৪%। তাহলে ৭৪-এর মধ্যে রয়েছে ৮২% হচ্ছে পুরুষ সাক্ষরতা, এবং মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে 65.46%। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে রাজ্যভিত্তিক। এরপরে আমরা রাজ্যভিত্তিক কিছু তথ্য পাবো। রাজ্যভিত্তিক তথ্য যদি আমরা দেখি, যে জনসংখ্যা যেটা রয়েছে, জনসংখ্যা বা পপুলেশন যদি আমরা দেখি, সর্বোচ্চ জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশে, সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে সিকিমে। জনসংখ্যার জনঘনত্ব যেটা রয়েছে সেটা কত? না, সর্বোচ্চ জনঘনত্ব যদি আমরা দেখি সেটা হচ্ছে বিহারে, এবং সর্বনিম্ন জনঘনত্ব যদি আমরা দেখি সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। সাক্ষরতার হার যদি আমরা দেখি, সর্বোচ্চ সাক্ষরতা রয়েছে কেরালা, এবং সর্বনিম্ন সাক্ষরতা রয়েছে বিহারে। বর্তমানে সাপেক্ষে যদি বলা হয়, বর্তমান সাপেক্ষে মিজোরাম যে স্টেটটা রয়েছে, সেই মিজোরাম স্টেটের সাক্ষরতার হার সব থেকে বেশি, এটা হচ্ছে 100%। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত হচ্ছে কেরালাতে 1080 জন, মানে প্রতি 1000 পুরুষে 1084 জন হচ্ছেন নারী। আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে হরিয়ানাতে। দশকীয় বৃদ্ধির হার, মানে কোন জায়গাতে এক দশকে সব থেকে বেশি বৃদ্ধি হয়েছে, সেটা কত? না, 27.9%। এবং সর্বনিম্ন বা ঋণাত্মক বৃদ্ধি হয় কখন? নাগাল্যান্ডে। যেখানে মানে একমাত্র রাজ্য যেখানে জনসংখ্যাটা আগের মানে দশক অনুযায়ী সেটা কমেছে আর কি। এরপরে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে। সর্বোচ্চ জনসংখ্যা দিল্লি, সর্বনিম্ন হচ্ছে লাক্ষাদ্বীপ, সর্বোচ্চ জনঘনত্ব হচ্ছে দিল্লি, সর্বনিম্ন জনঘনত্ব হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অবভিয়াসলি এই সমস্ত তথ্য 2011 অনুযায়ী। সর্বোচ্চ সাক্ষরতা হচ্ছে লাক্ষাদ্বীপ, সর্বনিম্ন সাক্ষরতা হচ্ছে দাদরা এবং নগর হাভেলি, আর সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে পডুচেরির, আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে দমন দিউর। এক্সট্রা যে মানে কিছু ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে যে সর্বোচ্চ জনবহুল জেলা সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানেতে, আর সবথেকে কম জনবহুল জেলা রয়েছে দিবাং ভ্যালি, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। শহরে এবং গ্রামের জনসংখ্যা যদি বলা হয়, গ্রামীণ জনসংখ্যা রয়েছে 68.8%, আর শহরের ক্ষেত্রে হচ্ছে 31.2%। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু ধর্মীয় পরিসংখ্যান রয়েছে, যেটা যেটা হচ্ছে হিন্দু হচ্ছে 79.8%, সেই সময়ের মুসলিম জনসংখ্যা হচ্ছে 14.2%, খ্রিস্টান হচ্ছে 2.3%, এবং শিখ সংখ্যা রয়েছে, শিখের যে পার্সেন্টেজ রয়েছে সেটা হচ্ছে 1.7%। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে 2011 সালে তো সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি কেন? কারণ কোভিড-19 যে অতিমারি ছিল সেই সময় 2011 সালে জনগণনা স্থগিত করা হয়েছিল, এবং ডিজিটাল পদ্ধতিতে এই কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এটা হচ্ছে আজকের যে জনগণনা ভিত্তিক যে ভিডিওটা রয়েছে সেটি, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা পিডিএফটি পেতে চাও, সেটা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমি পিডিএফটা প্রোভাইড করে দিয়েছি।